প্রায় সময় লক্ষ্য করে থাকবেন স্বস্তিক চিহ্ন আপনি বিভিন্ন মঙ্গল কার্যে দেখেন, আপনি বিভিন্ন মন্দিরে দেখেন, বিভিন্ন ধর্মীয় পুজো পার্বণে দেখেন। হিন্দু ধর্ম বাস্তুশাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন অত্যন্ত মঙ্গলকর এবং পজিটিভ এনার্জি বৃদ্ধিকারক একটি চিহ্ন। এই চিহ্নটি হয়ে থাকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি বিষয়ের সংযোগে। এই 4টি বিষয় একজন ব্যক্তির জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাঙ্ক্ষিত বিষয় এবং পজিটিভ এনার্জি একজন ব্যক্তির কাঙ্ক্ষিত বিষয়। আর স্বস্তিক চিহ্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে এবং বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। ভারতীয় সংস্কৃতিতে এই স্বস্তিক চিহ্ন শব্দটি এসেছে মঙ্গল শব্দ থেকে, যার অর্থ হচ্ছে মঙ্গল এবং শুভ শক্তি বৃদ্ধিকারক। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যদি স্বস্তিক চিহ্নের ব্যবহার আপনার বিভিন্ন লকারে অথবা টাকা রাখার জায়গায় অথবা মন্দিরে ব্যবহার করে থাকেন এবং এই স্বস্তিক চিহ্ন আকারও কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে যদি আপনি ব্যবহার করে থাকেন আপনি বিভিন্ন ধরনের পজিটিভ এনার্জি লাভ করবেন এবং আপনার গৃহ বা বাড়ি নানাভাবে বিভিন্ন শুভ শক্তিতে পরিণত হয়ে থাকবে। যেমন আপনি যদি ইতিবাচক শক্তি সঞ্চালন করতে চান আপনার ঘরে বা আপনার বিভিন্ন জায়গায়, তাহলে আপনি এই স্বস্তিক চিহ্নটি বাড়ির মূল প্রবেশদ্বারে যদি আপনি এঁকে রাখেন তাহলে আপনার ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, পরিবারের মানুষের মধ্যে মিল এবং ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি পাবে, ঘরের পরিবেশ মনোরম ও শান্তিময় হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি যদি সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকেন সেটাও অত্যন্ত মঙ্গলজনক। আর আপনি যদি আপনার মূল দরজার ফ্রেমের উপরে হলুদ দিয়ে বৃহস্পতিবার দিন হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখেন তাহলেও কিন্তু আপনার বাড়িতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। গৃহের সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধিতে স্বস্তিক চিহ্ন আঁকা যায়। স্বস্তিক চিহ্ন সম্পদ আকর্ষণ করে। আপনি যদি আপনার লকারে আপনার মন্দিরে স্বস্তিক চিহ্ন এঁকে রাখেন তাহলে সেটা আপনার অর্থনৈতিক কষ্ট দূর করবে এবং অগ্রগতির সৌভাগ্যকে গতিশীল রাখবে। নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতে স্বস্তিক শুভ চিহ্ন এবং আপনি গৃহের পরিবারের সদস্যদের মধ্যে যদি মিল তৈরি করতে চান তাহলে আপনার মন্দিরে অথবা আপনি পশ্চিম দিকে বাড়ির পশ্চিম দিকে যদি একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখেন তাহলেও কিন্তু আপনার ইচ্ছে পূরণ হবে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে আগের থেকে ইতিবাচক চিন্তা ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে। দাম্পত্য জীবনের সমস্যা ও অশান্তি যদি থেকে থাকে তাহলে স্বস্তিক চিহ্ন শুভ হিসেবে মানা হয়ে থাকে এবং এটা সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এটি পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার অনুভূতি বৃদ্ধি করে। এর ফলে সংসারের সব সমস্যা ধীরে ধীরে মিটে যায়। আপনার যদি কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি স্পেশালি বাড়ির পশ্চিম দিকে একটি পশ্চিম দেয়ালে একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন সিঁদুর দিয়ে, তাহলে কিন্তু আপনার সেই ইচ্ছাটি ধীরে ধীরে পূর্ণ হয়ে যাবে। এখন আমি আপনাকে বলছি যে স্বস্তিক চিহ্ন আপনি পজিটিভ উপায়ে কীভাবে আঁকবেন। স্বস্তিক চিহ্ন যদি আপনি ভুলভাবে আঁকেন তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন প্রথমে আপনি যে দাগটা দেবেন এটা এভাবে উপর থেকে আসবে, এটাও বাইরে থেকে ভিতরে আসবে, এটাও বাইরে থেকে ভিতরে আসবে, এটাও বাইরে থেকে ভিতরে আসবে। তাহলে কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টি জিনিসকে আপনি কেন্দ্রীভূত করলেন। এরপর থেকে এটাও বাইরে থেকে ভিতরে আসবে, এই দাগটাও বাইরে থেকে ভিতরে আসবে, তারপরে এভাবে আসবে, তারপরে এভাবে আসবে, তারপরেও এভাবে আসবে, অর্থাৎ প্রত্যেকটা দাগই বাইরে থেকে ভিতরে আসবে, তাহলে আপনার স্বস্তিকটি শুভ হবে। কিন্তু আপনি যদি সিম্পল একটা যোগ চিহ্ন আঁকেন এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আপনি এভাবে সিম্পল একটা যোগ চিহ্ন আঁকতে পারবেন না। প্রথমে আপনার সবগুলোকেই বাইরে থেকে ভিতরে আনতে হবে। এই যে বাইরে থেকে ভিতরে আনা, বাইরে থেকে ভিতরে এনে এখানে মূল শক্তিকে কেন্দ্রীভূত করা হয়। স্বস্তিক চিহ্ন আপনি সাধারণত পশ্চিম দিকে একটা রাখুন এবং আপনার বাড়ির মুখ্য দরজায় একটি রাখুন। হলুদ দিয়ে আঁকতে পারেন অথবা সিঁদুর দিয়ে আঁকতে পারেন। আপনি আপনার লকারে আঁকুন। আপনি নিশ্চিত যে আপনি আগের থেকে অনেকটাই ভালো বোধ করবেন এবং আপনার পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং পজিটিভ এনার্জি পরিপূর্ণ থাকবে। ধন্যবাদ সকলকে।